মঞ্জিলা, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? মঞ্জিলা, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আর এই আংটিটা আমি অনেক কষ্ট করে বাজার থেকে কিনে নিয়েছি। তাই আমি আংটি দিয়ে তোমাকে প্রপোজ করতেছি। প্লিজ আমার আমার প্রপোজটা তুমি অ্যাকসেপ্ট করো। আমি তোমাকে অনেক ভালোবাসি মন থেকে। প্লিজ। তুমি আমার জন্য এই আংটিটা নিয়ে এসছো, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে। হ্যাঁ, তুমি আমাকে ঈদের দিন গেছে, তুমি আমার ঘুরতে নিয়ে যাও নাই। পয়লা বৈশাখ গেছে, ঘুরতে নিয়ে যাও নাই। আরে তাতে কি হয়েছে? আজকে তো আমি তোমার আংটি দিছি, তাই না? হম। আজকে আংটি দিলেই সবকিছু সমাধান হয়েছে, তোমার আংটি তুমি নিয়ে যাও। হায় হায়, তুমি এটা কি বলতেছো? এই আংটি এই আংটি বাজারে কোনো কোনো দোকানে এই আংটি নাই। শুধুমাত্র একটা দোকানে আংটি ছিল। ওই একটা দোকানে আংটি তাও আবার দিতে চায় না। আমি অ্যামাউন্ট বেশি দিয়ে আংটিটা শুধু তোমার জন্য নিয়েছি। আর আমি আংটি দিয়ে তোমাকে প্রপোজ করতেছি। তুমি রাজি হও প্লিজ। আই লাগবে লাভ না ইউ। আমার আংটি, আমার ঘুরতে নিয়ে যাও। ঘুরতে লেগে আমি মানে তুমি আংটিটা লাও নাও প্লিজ, ঘুরতে নিয়ে যাবো, সবকিছু করবো। আচ্ছা, তুমি কোন জায়গায় ঘুরতে যাবা সেটা বলো। তুমি যা বলবা আমি তাই শুনবো। কি আংটি এটা দেখি যে সিংহের মতো চায়া রয়েছে। আরে এটা আংটি তুমি বুঝবা না। এই আংটি এলো, এই আংটি মনে করো যে উম, দামি আংটি, এগুলো সবাই কিনতে পারো না। এটা তোমার জন্য অনেক কষ্ট করে আমি কিনে নিয়েছি। ঠিক আছে? আর তুমি কোন জায়গায় ঘুরতে যাবা বলো। তুমি যে জায়গায় ঘুরতে যাবা তোমার আমি সেই জায়গায় নিয়ে যাবো। আহ, আংটি হাতে দিছে, অনেক সুন্দর দেওয়া যাইতেছে, দেখছো? আর তুমি আংটি নিতে চাও না। এখন লাভটা হইলো কার? ভালো লাগতেছে না আমার কাছে। কি বলো, তুমি ভালো লাগে না? কত কষ্ট করে কত টাকা দিয়ে আংটিটা তোমার জন্য আমি নিয়েছিলাম, আর তুমি এখন বলতেছো আংটি ভালো লাগতেছে না? তুমি নিয়ে যাও তোমার আংটি, কেন? আমার ভালো লাগতেছে না। কি জন্য ভালো লাগতেছে না আমার একটু খুলে বলো। তুমি যে আমার জন্য এই যে আংটি আজকে নিয়ে এসো, আমি হ্যাঁ, আজকে অনেক খুশি হয়েছি। তাই গুড। কিন্তু ওই যে ঈদ গেল, তুমি আর ঘুরতে নিয়ে যাও নাই। পয়লা বৈশাখ গেছে, আরো কত কি গেল, তুমি আরো ঘুরতে নিয়ে যাও নাই। এই জন্য আমার মনটা অনেক খারাপ। আংটি দেওয়ার মতটা খুশি হইতেছি না। দেখো মঞ্জিলা, আসলে তুমি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবই জানো। আর তুমি যে আমার সাথে রিলেশন করো 2 বছর ধইরা, তুমি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবই জানো। এই ঢাকা শহরে আমি জাস্ট হকারিগিরি করি। আর এই বেলুন বিক্রি করি, খেলনাবাটি জিনিস বিক্রি করি, এইটা বিক্রি করি, তো আমি ঢাকা শহর চলি। আর তোমার এই ঈদের দিন আমি ঘুরতে নিয়ে যাই নেই, পয়লা বৈশাখের দিন আমি ঘুরতে নিয়ে যাই নেই। কি জন্য নিয়ে যাইনি একবার জানতে চাইবা না তুমি? কি জন্য নিয়ে যাও নাই বলো? তাহলে আমি বলি। দেখো মঞ্জিলা, এটা তো গ্রাম না, এটা হইতেছে ঢাকা শহর। আর ঈদের দিনে একটু বেচা কেনা বেশি হয়, যার কারণে তোমাকে নিয়ে আমি ঘুরতে বাইরে হই নেই। আর আমার পকেটে টাকা ছিল না, এটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যদি বুঝেও যদি না বোঝার ভান করো, তাহলে আমি উম, তোমাকে বোঝাতে পারবো না। শোনো, বলো। রিয়েকশন রিয়েকশন করতে গেলে সবকিছুই করতে হয়, সবকিছুই মানে গেছে চলা লাগে, বুঝছো? তুমি যেমন? তুমি যেমন ধরো, তুমি ঈদের দিনে তুমি কাজই করলা সারাটা দিন, তো তুমি বিকেলের সাথে তোমার ঘুরতে নিয়ে যেতে পারতা, তা তো করো নাই। দেখো, আমারও তো একটা হলো শরীর, তাই না? আমি তো পরিশ্রম করি। আর পরিশ্রম করে আসে কি ঘুরতে নিয়ে যাওয়া কি সম্ভব? তুমি বলো। না, তুমি যদি রিলেশন রাখো আমার সাথে, তো সবকিছু যদি মানে বসে চলতে পারো, তো রাখো, না হলে ব্রেকআপ করে দেবে। দেখো মঞ্জিলা, আমাদের 2 বছরের রিলেশন। আর তুমি যদি আমার যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি সবই জানো, কিন্তু এটা জানে বুঝে তুমি যদি আমার সাথে যদি রিলেশন যদি না রাখো, তাহলে আমার এই রিলেশন করার দরকার নেই। তুমি আমাকে ভুলে যেতে পারো। আর আংটি খোলার প্রয়োজন নেই। আর তুমি যদি আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। দেখো, তুমি অতটা করো না, আমি তোমার সাথে তোমাকে বুঝছো সত্যিকারেই ভালোবাসি। আর এই জন্যই 2 বছর তোমার সাথে টিকে আছি। অন্য কোনো মেয়ে হলে তোমার সাথে 1 মাসও টিকতো না। তাই বলতেছি, তুমি একটু ভাবে চিন্তে দেখো যে 8-10টা মেয়েরা যেরকম ঘুরতে যায় দেখতো, তুমি তো নিজেই দেখছো যে ঈদের দিন সবাই কত সুন্দর ঘোরাফেরা করলো। তুমি কি আমাকে নিছো? নাও নাই। আরে কিভাবে নেব? ঈদের আর দিন না যারা নিলা, কিন্তু ঈদের পরের দিন তো নিতে পারতা।
শোনো, তুমি মঞ্জিলা, তুমি জানো আমার একটা বাইক ছিল, এই এফজেড ফেজারি আমার বাইক ছিল। বাইকটা এখন বর্তমানে আমার কাছে নাই। বাইকটা আমি বাইকটা বর্তমানে আমার কাছে নাই। বাইকটা যদি আমার কাছে থাকতো, আমি তোমাকে নিয়ে অবশ্যই ঘুরতে যাইতাম, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আজকে আংটিটা তোমার জন্য আমি নিয়ে এসেছি। তুমি আংটিতে তোমাকে আমি আজকে আংটিতে প্রপোজ করলাম। কত সুন্দর হইলো, তাই না? আজকে যদি আমার যদি বাইকটা থাকতো, তাহলে তোমাকে নিয়ে কিন্তু আমি কিন্তু অবশ্যই কিন্তু ঘুরতে যাইতাম। কারণ তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো। আর এখন আমার কাছে বাইক নাই, যার কারণে তোমাকে আমি ঘুরতে ঘুরতে নিয়ে যাইনি। আসলে খালি হাতে তো আর ঘুরতে নিয়ে যাওয়া যায় না। আসলে ঘুরতে গেলে কিছু পকেটে টাকা থাকতে হয়। দেখো, টাকা ছাড়াও ভালোবাসা যায় যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয়। তুমি হয়তো আমাকে সত্যিকারে ভালোবাসো না, এই জন্য টাকা দিয়ে সবকিছু বিচার করো। আমি কি তোমার কইছি যে টাকা নিয়ে আসো, আমি যাই কিছু খাবো, কিছু কিনবো? আমি তো এগুলো বলি, আমরা পার্কে যা মঞ্জিলা, বসে থাকতাম। তুমি বুঝতেছো না ব্যাপারটা। আমি সত্যি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। আর তোমাকে যদি মন থেকে যদি ভালোবাসতাম, তাহলে তোমার জন্য বাজার থেকে আমি আর আংটি কিনে নিয়ে আসতাম না, ঠিক আছে? আংটি কিনে নিয়ে আসতাম না, নিয়ে এলো অন্য কিছু কিনে নিয়ে আসতাম। তোমাকে মন থেকে ভালোবাসি বিদেই তোমার জন্য আমি একটা আংটি নিয়েছি। আর আংটি দিয়ে তোমাকে আমি এলো সারপ্রাইজ দিলাম এবং প্রপোজ করলাম। আমি তোমাকে থেকে চাইছি আংটি, তুমি আমাকে আংটি কিনে দাও। আরে, তুমি চাওনি তাতে কি হয়েছে? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আংটি নিয়েছি। খুব ভালো করছো। দেখ, আংটিটা তুমি খুশি হয়েছো? হুম। দেখো, তুমি অনেক ভালো মানুষ। তুমি এই যে সারাটা দিন ব্যবসা করে আসো, সারাটা দিন কষ্ট করে হাইটে হুটে বেচা কেনা করে আসে তারপরেও আমার কাজে হেল্প করো, আমার রান্না বাড়া আমি করি, তুমি আমার সাথে সাথে এসে কাজ করো। হয়তো তুমি আমার টাকা পয়সা দিয়ে আমাকে সুখী রাখতে পারো নাই, কিন্তু তোমার মনের দিক দিয়ে তুমি অনেক ভালো, তুমি আমাকে অনেক সুখে রাখছো। টাকা থাকলেই মানুষ সুখী হয় না, বুঝছো? তোমার ব্যবহারটা অনেক ভালো, এই জন্য তোমার সাথে আমি এতদিন টিকে আছি। দেখো মঞ্জিলা, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। শুধু ঘুরতে গেলেই যে ভালোবাসা, ওইটা তা না। যারা ঘুরতে যায়, হ্যাঁ, যারা ঘুরতে যায়, মানে তারা হইতেছে তারা যারা ঘুরতে যায়, তারা মনে করো যে অন্য কোয়ালিটির মানুষ, ঠিক আছে? ঈদের দিন আল্লাহ ঈদের দিন দিছে, ঈদের দিন মানে খুশির দিন, ঠিক আছে? কিন্তু ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে হয়। কিন্তু আমরা কি করি? নামাজ পড়ি। আর কিছু কিছু মানুষ আছে না, নামাজ না পড়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়। আর আমি কি করেছি? আমি ঈদের দিন নামাজ পড়েছি। নামাজ পড়িয়া তারপরে ব্যবসা নিয়ে বাইরে এসেছি। আর দেখো মঞ্জিলা, আমি তোমাকে একটা সত্যি সত্যি একটা মন থেকে একটা কথা বলতে চাই। আর আহ রাস্তাঘাটে ঘোরাফেরা করা, পার্কে বসে বাদাম খাওয়া, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা হইতেছে মন থেকে। তুমি যদি আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে থাকো, ঠিক আছে, তাহলে তুমি আমারই হইবা। আর যদি যারা রাস্তাঘাটে কিংবা ফুটপাতে বা পার্কে এলো এলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, ওইটাকে ভালোবাসা বলে না, ঠিক আছে? ওইটা হইতেছে টাইম পাস। তোমার এইগুলো কথা আমার আমার কাছে অনেক ভালো লাগলো, আর এই কারণে তোমার আংটিটা আমি গ্রহণ করলাম। থ্যাংক ইউ সো মাচ মঞ্জিলা, ভালো, থ্যাংক ইউ সো মাচ।